ফিরে এলাম বিরতির পর। চাকরি ফেরানোর দাবিতে আরো বাড়ছে ঝাঁজ। আচার্য সদনের সামনে 4 দিন অনশনে চাকরিহারারা। শহীদ মিনার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। ওয়াই চ্যানেলে শুরু করেছেন অবস্থান। চাকরি ফেরানোর দাবিতে আরো ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা এবং আচার্য সদনের সামনে 4 দিন ধরে অনশনে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। অন্যদিকে শহীদ মিনার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিল পুলিশ। তারা ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন। 4 দিন ধরে অনশন করছেন চাকরিহারা শিক্ষকরা এবং তাদের যে দাবি দ্রুত ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, পাশাপাশি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। যতক্ষণ না তাদের এই সমস্ত দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে ততক্ষণ তারা অনশনের পথ থেকে সরবেন না, এমনটাও হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। এবং আজ 4 দিনে গড়ালো তাদের এই অনশন। সুমন বিশ্বাস থেকে শুরু করে আরো অন্যান্য শিক্ষকরা তারা রয়েছেন এই মুহূর্তে। 3 জন শিক্ষক তারা অনশনে রয়েছেন। আজ 4 দিনে গড়ালো অনশন। চার দিন ধরে অনশন করছেন 3 শিক্ষক। অনশনকারী প্রতাপ কুমার সাহা রয়েছেন, পাশাপাশি অনশনকারী সুমন বিশ্বাস রয়েছেন। আজ 4 দিনে গড়ালো তাদের এই অনশন। তাদের দাবিতে অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, 4 দিনে গড়ালো বিক্ষোভকারীদের অনশন, তারা 4 দিন ধরে অনশন করছেন, এই মুহূর্তে ঠিক কি ছবি? একদমই দেখো দীপর্ণা, বৃহস্পতিবার থেকে শুরু করেছেন যে সমস্ত চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা, তারা এইখানেই এই এসএসসি ভবনের ঠিক পাশেই তারা বৃহস্পতিবার থেকে এই অনশন শুরু করেছে। তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত যে মিরর ইমেজ অর্থাৎ ওয়েমার শিট প্রকাশ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। আজকে 4র্থ দিনে পড়লো এই অনশন এবং অবস্থান প্রায় 5ম দিন ধরে চলছে। এবং গতকালও আমরা দেখেছি যে তারাও এই খোলা আকাশের নিচে এই অনশন তারা চালিয়ে যাচ্ছেন। এখানে তারা যখন মাথায় ছাউনি দিতে যান পুলিশ এসে তাদেরকে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। গতকালও আমরা দেখেছি যে আপনারা এইভাবে খোলা আকাশের নিচে একদিকে রোদ একদিকে ঝড় বৃষ্টি তার মধ্যেই বসে রয়েছেন, ছাউনি দিতে গেলেও পুলিশ বাধা দেয়। আর কতদিন এইভাবে বসে থাকে? আমরা আমাদের সাথে যে 3 জন বসে আছি আর সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তারা প্রত্যেকেই লড়াইটা করছে। আমরা আমাদের হকে লড়াই পাওয়ার, নিজের যোগ্য চাকরি ফেরত পাওয়ার জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে পুলিশ প্রশাসন কিভাবে অমানবিক হচ্ছে। একটা সামান্য একটা চাদর টাঙাতে দিচ্ছে না উপরে, এটা একটা ভেবে নেওয়া যায়? এই রৌদ্রের মধ্যে একটা অনুকূল পরিস্থিতি নাই, এখানটায় বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি। আমাদেরকে বায়ো টয়লেট করতে হয় এই দূর দূরান্ত থেকে। এবং রাতে আমাদের আপনারা জানেন যে আমাদের সুমন বিশ্বাস তিনি অসুস্থ হয়েছিলেন রাত্রে 2টোর দিকে, তাকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি। পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে সহযোগিতা করেনি। ওনাদেরকে বলা হলো যে আমাদের সাথে অসুস্থ হয়েছে, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। ওনারা কোনো রকমের সহযোগিতা না করে ওনারা বাধ্য হয়ে একটা গাড়ি নিয়ে তাকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে এবং সেখানে সারাঞ্চ দিয়ে আবার সকালে ফিরে দিচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা কিন্তু দিন অতিবাহিত করছি। তবে আমাদের দাবি যে রয়েছে সেই দাবিতে অনড় রয়েছে। আর আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাইছি যে ভারতবর্ষের যে সংবিধান, যে মৌলিক অধিকারটা যে রয়েছে, সেই মৌলিক অধিকার আর্টিকেল 14 আর 16 তো লঙ্ঘন হয়েছে বলছে, কিন্তু আর্টিকেল 21ও তো আমাদের তাহলে করব হচ্ছে, কারণ আমাদের যে বেঁচে থাকার তো অধিকার তো তাহলে করব হলো। তো এই প্রশ্নটা থেকে যাচ্ছে আপনাদের মাধ্যমে, সেটাই যে বিনীত নিবেদন যে সুপ্রিম কোর্টের বিচারপতির বা সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা যে রয়েছে তাদেরকে এই ব্যবস্থাটা দেখুক যে আমাদের যে হকের, আমরা তো কোনো দোষ করিনি। আমরা কি দোষ করেছি? এই রাজ্য সরকার দুর্নীতি করেছে, এই এসএসসি থেকে দুর্নীতি হয়েছে, এই বোর্ড থেকে দুর্নীতি হয়েছে, এতে আমরা কেন দায় নিব? এতে আমরা তো দায় নিতে পারি না, এটা দেখার বিষয় রয়েছে। একদমই দীপর্ণা, আমি সুমন বাবুর কাছে যাবো। আপনি কালকে রাতে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তারপরেও এখনো অনশন চালিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের তো দাবি একেবারে সুস্পষ্ট। যোগ্যদের
তালিকা যেটি তৈরি আছে অবিলম্বে প্রকাশ করুন এবং ওএমআর এর মিরর কপি যা আছে প্রকাশ করে দিন। এই দুটোই কিন্তু অনলাইনে রয়েছে, সেই দুটো প্রকাশ করে দিলেই আমরা অবস্থান এবং অনশন দুটোই প্রত্যাহার করব। কিন্তু রাজ্য সরকার কত অমানবিক, প্রশাসন কত নির্মম, মুখ্যমন্ত্রী বা স্কুল সার্ভিস কমিশন কোনো পক্ষ থেকে কিন্তু তারা যোগাযোগ করেনি। তারা আমাদের লাশের উপরে যোগ্যদের তালিকা টাঙিয়ে দেবে কিনা এরকম আমার আশঙ্কা হচ্ছে। যাই হোক, বাংলার মানুষ আমাদের পাশে থাকুন। একদমই দীপর্ণা, দেখতে পাচ্ছ এখানে 3 জন শিক্ষক তারা রয়েছেন, তারা অনশন চালিয়ে যাচ্ছেন চতুর্থ দিনে একেবারে আজকে অসুস্থ এই হওয়ার অনশন। পরেও তারা এখনো তাদের দাবিতে অনড় রয়েছেন। 4 দিন ধরে অনশন চলছে তাদের, এবং এই অনশন তারা ততক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়াগুলো পূরণ না হচ্ছে। আপাতত ধন্যবাদ দিও, পরবর্তীতে আবারও আসবো।